হুম, ফেলায় বিক্রি হচ্ছে। আমাদেরও নিয়ে এসেছি অনেক। কি রান্না হবে? কত ফুলকপি, বুঝছো? এক বস্তা। আর দেখতে পারে না কি কপি দিলে। আজকে হবে ফুলকপি রোস্ট। কিভাবে করব? ফুলকপি ব্রোকলি। হ্যাঁ, ফুলকপি আবার ব্রোকলি মিশিয়ে আছে, কারণ ফুলকপি এত কম দাম, তার জন্য ছোট্ট ছোট করে ফুলকপি আর ব্রোকলি এগুলো কেটে নিয়েছি। তো এগুলো একটু ভাপিয়ে নেব। শুকনো নুন আর হলুদ দিয়ে ভাপাতে একটু সিদ্ধ মতো করে নেওয়া হচ্ছে। ওষুধ দেওয়া থাকে তো তাতে করে। আর ওইদিকে যে মশলাটা লাগবে সেটা একটু বেটে নিই। 50% মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। এই কপিটা ভাপাতে দিয়ে চলে এসেছি। এদিকে একটা মানে ফুলকপি রোস্ট বানাতে যে গ্রেভিটা প্রয়োজন হয়, সে যে মশলাগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। দেখুন কি কি দিয়ে করছি। একটু চীনাবাদাম, কাজু বাদাম, চারমগজ, সাদা তিল আর পোস্ত, আর দুটো কাঁচা লঙ্কা। এবার যতটা ফুলকপি সেই অনুপাতে মশলাগুলো নিতে হবে। মোটামুটি সব 2 চামচ করেই আছে। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এগুলো সব এর মধ্যে একবারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সব দিয়ে দিয়েছি। অল্প সামান্য জল। খুব বেশি বাঁটবেন না, একটু খিচে খিচে থাকবে, খেতে ভালো লাগবে। এই যে ফুলকপিটা আর ব্রোকলিটা সিদ্ধ করা হয়ে গেছে, দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। নুন হলুদ দিয়ে সিদ্ধটা করা হয়েছে। গ্রেভিটা জন্য মশলাটা মাটা হয়ে গেছে, আর ফুলকপি ওখান থেকে সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা চাপাবো। দেখুন বেশি সিদ্ধ করা হয়নি, সামান্যই করা হয়েছে। এটা খুব বেশি ভেঙে যাচ্ছে না। বেশি ঘেঁটে গেলে না মাখামাখি হয়ে যাবে, ভালো লাগবে না। তার ব্রোকলিটাও তাই, ঠিক আছে। 50 কড়াই 1 ফোঁটা তেল ছিল না, দেখলেন। তার মধ্যেই ফুলকপি আর ফুলকপি আর ব্রোকলিটা দিয়ে দেওয়া হলো। দিয়ে দেবো না। এবার এই যে গ্রেভিটা বানানো হয়েছে পোস্ত তিল তারপর যেগুলো দিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আছে, কাঁচা লঙ্কা আছে, চারমগজ আছে, চীনাবাদাম আছে। জল দেবো। কিছু এটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর জল দেবো কি? এতে নুন দিলে এখনো জল বেরোবে। আপনার লাগবে। দেখলেন তো বন্ধুরা, 1 ফোঁটা কিন্তু তেল দেওয়া নেই এখনো। আর নুন হলুদ দিয়ে যেহেতু ভাপানো আছে, আর একটু সামান্য নুন লাগবে।
আর একটু মিষ্টি দিতে হবে। ফুলকপি রোস্ট হয়েই এসেছে, এবার নামানো হবে। ফাইনালটা আপনাদেরকে দেখাবো, এবার নামানো হবে। তো বন্ধুরা, ধোঁয়া ওঠা ফুলকপি রোস্ট রেডি। আমি একটু টেস্ট করেছি, দারুণ খেতে হয়েছে। আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। দেখুন, ওটা তেলও দেওয়া হয়নি, একদম নিরামিষ ফুলকপি ও ব্রোকলি রোস্ট। একবার অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। গরম গরম ধোঁয়া উঠছে, ফুলকপি ও ব্রোকলি রোস্ট রেডি হয়ে গেছে। শুধু ভাতটা বাড়ার অপেক্ষা। সবাই মিলে বসে খাবো শীতের দিনে, রোদে বসে, দারুণ লাগবে। নিরামিষ তেল ছাড়া ফুলকপি ও ব্রোকলি রোস্ট। অবশ্যই আবার বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তেল দিইনি, ফুলকপি মানে সবাই ভাবে তেল দিয়ে ভেজে করতে হয়, আমরা কিন্তু এক ফোঁটা তেল দিইনি, একদম বিনা তেলে এবং পেঁয়াজ, মানে নিরামিষ, কোনো আমিষের কোনো ব্যাপার নেই।